বাত ব্যথা রোগটি আসলে কি, এবং এই রোগটি যখন হয় মানুষের ক্ষেত্রে বোঝার উপায় আসলে কি? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আসলে বাত ব্যথা বলতে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা বা মিথ রয়েছে। আশা করি প্রোগ্রামের মাধ্যমে সেই জিনিসটা মানুষের সঠিক ধারণাটা চলে আসবে। আসলে আর্থ্রাইটিস, মেডিকেল ভাষায় বাত ব্যথা রোগটাকে আর্থ্রাইটিস বলা হয়। আর্থ্রাইটিস হচ্ছে আর্থ, এখানে ২ টা মানে গ্রিক ওয়ার্ড একসাথে হয়ে এই আর্থ্রাইটিস তৈরি হয়েছে। আর্থ মিনস হচ্ছে জয়েন্ট বা জোড়া, এবং আইটিস বলতে আমরা মেডিকেল ভাষায় কোনো ইনফ্লামেশন বা প্রদাহের কথা বোঝাই। তো জয়েন্টের বা জোড়ায় যদি কোনো প্রদাহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে আর্থ্রাইটিস বলে থাকি, যেটা বাংলায় বাত রোগ বা বাত ব্যথার অন্যতম কারণ। এই আর্থ্রাইটিস বিভিন্ন কারণে হয়ে থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ১০০ বা তার অধিক ধরনের এই আর্থ্রাইটিস বা বাত রোগ রয়েছে। তো এর মধ্যে সচরাচর বা বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসগুলো আমরা বেশি পেয়ে থাকি সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। আসলে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হলে অনেকে সেটাকে বাত ব্যথা বলে আখ্যায়িত করে থাকে বা মনে করে থাকে। এটা আসলে ঠিক নয়। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আঘাতজনিত ট্রমাটিক কোনো ব্যথা থাকে বা বিভিন্ন আ ডিজেনারেটিভ কারণে ব্যথা থাকে। তো সবগুলোই যে বাত ব্যথা তা নয়। তো এজন্য আমরা আজকে আলোচনা করব যে কোন সমস্যাগুলোকে আমরা বাত ব্যথা বলব। যেমন আমরা সাধারণত যে বাত ব্যথার কারণগুলো বাংলাদেশে পাই, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এক ধরনের বাত রোগ, যেটা আমাদের শরীরের বিভিন্ন ছোট, ছোট জয়েন্ট গুলাতে অ্যাটাক করে। জয়েন্ট গুলা ফুলে যায়, ব্যথা হয় এবং বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময় বা রেস্ট পজিশন থেকে যখন আমরা মুভ করি, এই সময়গুলাতে এই ব্যথাগুলা তীব্রতর থেকে তীব্রতর হয়। আবার আরেক ধরনের বাতরোগ রয়েছে যেটাকে আমরা বলি গাউটি আর্থ্রাইটিস, যেটা শরীরের রক্তে ইউরিক অ্যাসিড নামে এক ধরনের উপাদান আছে। সেটা যদি বেড়ে যেয়ে থাকে তখন এই গাউটি আর্থ্রাইটিসটা হয়। তো এটা দ্বিতীয়ত। তৃতীয়ত আমরা পাই অস্টিও আর্থ্রাইটিস, যেটা বয়সজনিত কারণে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে এবং শরীরে বড়, বড় যে জয়েন্ট গুলা রয়েছে যেমন হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, শোল্ডার জয়েন্ট এবং ইভেন স্পাইন যেমন সার্ভাইকাল স্পাইন, লাম্বোস্যাক্রাল স্পাইন, এই বড়, বড় জায়গাগুলোতে যে ডিজেনারেটিভ কারণে বা বয়সজনিত কারণে যে ক্ষয় রোগটা হয় সেটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি। এরকমভাবে আমরা অনেকগুলি আর্থ্রাইটিস, যেমন সিস্টেমিক লুপাস ইরাইথমেটাস সংক্ষেপে এসএলই বলা হয়। আ রি তারপর আমরা জুভেনাইল আর্থ্রাইটিস পাই যেটা শিশুদের ক্ষেত্রে। এছাড়া অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস নামে এক ধরনের বাত রোগ রয়েছে যেটা আমাদের স্পাইনে সাধারণত দেখা যায়। এরকম বেশ কিছু বাত রোগ আমাদের প্র্যাকটিসে আমরা পেয়ে থাকি।